আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল এসএল কুকিং ওয়ার্ল্ড। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে অথেন্টিক পাটিসাপটা পিঠার রেসিপিটা শেয়ার করব। আপনাদের সাথে আজকে অনেক আগের দিনের একটা জিনিসের পরিচয় করিয়ে দিচ্ছি। এটা হচ্ছে নারিকেল কোরানি। তো এগুলো হয়তো এখনকার জেনারেশনের বাচ্চারা চিনবে না, আবার হয়তো অনেকে চিনতে পারে। তো নর্মালি আমি কিন্তু এই নারিকেল কোরানিটা দিয়েই নারিকেল কুড়াই, আমার কাছে সুবিধার মনে হয়। আর দেখিয়ে দিচ্ছি এটা দিয়ে কিভাবে নারিকেল কুড়ানো যায়। তো ম্যাজিক করলাম একটু আগে। এটা হচ্ছে আমার দেবর, ওর গাছের নারিকেল। আমাদের এখন নারিকেল গাছ নাই, আগে অনেক ছিল। তো এটা দিয়ে জাস্ট এইভাবে, এই তো নারিকেলটা খুব সুন্দরভাবে কোরানো হয়। আর এই তো সাইড থেকে আমি কোরানোটা শুরু করি, তারপর ভিতর থেকে এইভাবে কোরানো যায়। আর খুবই সুন্দর করে স্মুথ করে কিন্তু কোরানো হয়। দেখছো আমার 1 কেজি নারিকেল শেষ। এই তো আমার এক সাইড কুড়ানো হয়ে গেছে। এই তো নারিকেল দুইটাই কুড়িয়ে নিলাম। আর ছোট হলেও নারিকেলটা থেকে কিন্তু অনেকগুলো হয়েছে আর কি। এটা বের হয়ে গেছে, খেয়ে ফেলবো। এই তো আমার রান্নাঘর। আজকের মতো যেটা রান্না করব পিঠা, সেই ব্যবস্থাই করলাম। আগে আমরা যেইভাবে পাটিসাপটা পিঠাটা খেতাম নারিকেলের পুর দিয়ে, ঠিক সেইভাবেই আজকে করবো ইনশাল্লাহ। আর খিরসা দিয়েও করে দেখাবো, তবে নেক্সটে। তাই এই যে এখানে আমি নারিকেল, ঘি, তারপর গরম মশলা এগুলো নিয়েছি। একটু ময়দা শেষ, তাই আটা নিয়েছি, চিনি এগুলো নিয়েছি। আর চালের গুঁড়া তো আছে, ওইটা আনতে ভুলে গেছি। আর এই যে স্পেশাল ঘি, কিন্তু এটা আমি বাসায় তৈরি করেছি। কিভাবে ঘি বাসায় সহজেই তৈরি করতে পারবেন তাও ইনশাল্লাহ দেখাবো। আর খুবই সুন্দর এই ঘিটার স্মেল। বিসমিল্লাহ। আজকে এখানে উদ্বোধন। ধোয়া। এই তো বিসমিল্লাহ। এই যে দুধ গরুর। এই যে এখানে আমি 1 লিটার দুধ দিয়েছি, ফুল ক্রিম দুধ। এটা হচ্ছে গরুর খাঁটি দুধ। আর এখানে 2টা তেজপাতা, আর হচ্ছে 3টা এলাচ, আর 2-3 টুকরা দারচিনি আমি নিয়েছি। এগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে, ফ্লেভারটা সুন্দর আসবে এই কারণে। আর এটাকে এখন নেড়ে নেড়ে আমি বলক তুলে নিচ্ছি। ডোটা করে নিচ্ছি ব্যাটার। এখানে চালের গুঁড়া নিয়ে নিচ্ছি, এখানে শুকনো চাল আর আতপ চালের গুঁড়া আছে। তো এখানে আমি মোট 3 কাপের মতো চালের গুঁড়া নিয়েছি। এর মধ্যে আমি আটা দিয়ে দিচ্ছি। জোরে কত বলবো, 2-3 টেবিল চামচ, মানে 4 টেবিল চামচের মতো আটা দিয়ে নিয়েছি। এখন খুব ভালো করে এগুলো মিশিয়ে নিচ্ছি। এই দুধটাও এদিকে বলক উঠে গেছে, এটা একটু পরে পরে নেড়ে দিতে হচ্ছে, এটা ঘন করে নিব। এর মধ্যে এখন দিব চিনি। 5.5 টেবিল চামচ চিনি দিছি। আর আধা চা চামচের মতো দিয়ে দিলাম লবণ। এইখানে আমি ব্যাটারটা করব ঠান্ডা পানি দিয়ে। আপনারা চাইলে কুসুম গরম পানি দিয়েও করতে পারেন, তবে রুম টেম্পারেচারের পানি দিয়েও কিন্তু সুন্দর হয়। তো পানিটার পরিমাপটা এখানে বলে দিচ্ছি না, মিশাতে মিশাতে আপনারা বুঝে যাবেন। আর এখানে
2 চা চামচ আমি চালের গুঁড়া নিয়েছি, অল্প একটু পানি দিয়ে এটা গুলে রেখে দিব। এইটা শেষে আমি পুরের মধ্যে দিব, মানে দুধ দিয়ে আর নারিকেল দিয়ে যেই পুরটা তৈরি করছি তার মধ্যে ব্যবহার করব। দুধের মধ্যে এখন সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি আর 3 থেকে 4 চা চামচ আমি চিনি দিয়ে দিচ্ছি এর মধ্যে। বেশি চিনি দেওয়ার প্রয়োজন নেই। আর যেই ব্যাটারটা তৈরি করেছি আমি পিঠা তৈরির জন্য, তার মধ্যে 4 থেকে 5 টেবিল চামচ আমি তেল দিয়েছি, সয়াবিন তেল। তাহলে যখন পিঠাটা তৈরি করা হবে এক্সট্রা আর তেল দিতে হবে না প্যানের মধ্যে। এখানে আমি অর্ধেকটা নারিকেল কোড়া দিয়ে দিচ্ছি, মানে একটা নারিকেলের অর্ধেকটা দিয়ে দিচ্ছি এই পুরের মধ্যে। মা, ওই যে পাটিসাপটা কি ওই পিঠাটা, এখানে দুধটা অনেকটা ঘন হয়ে গেছে আর এই যে চালের গুঁড়াটা যে মিশিয়ে রেখেছি তা দিয়ে নাড়তে হবে, ক্রমাগত নাড়তে হবে, তা না হলে কিন্তু জমে যাবে। আমি এর মধ্যে আমার হাতের তৈরি ঘিটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি বেশিক্ষণ আর নাড়াচাড়া করবো না। এটা যখন তুলে ফেলবো এটা আরো অনেকটা ঘন হয়ে যাবে। তো এইখানে এই যে হালুয়াটা এখন অনেক গরম, এটা যখন ঠান্ডা হবে তখন ঘন হয়ে যাবে, কিন্তু ঠান্ডা হওয়ার সুযোগই দিচ্ছে না, ওদের খুব ক্ষুধা লেগে গেছে। আর এই যে ডোটা এরকম ঘন হয়েছে, আর ডোয়ের মধ্যে এক্সট্রা তেল দেওয়ার কারণ হচ্ছে তাহলে আর তেল লাগে না। বেশি হয়ে গেছে। এটা ঢেকে দিতে হবে, তা না হলে সিদ্ধ হবে না। এটা হয়ে গেছে, মাঝখানে এখন আমি পুরটা দিয়ে নিই। পাটিসাপটা পিঠা বানানো একদম সহজ। আমার মনে হয় যে কোনো দিন পিঠাও বানায় নাই সেও পারবে এই পাটিসাপটা পিঠাটা বানাই। আমি পারবো? তোমার খবর জানি না, আমিও জীবনে পিঠা বানাইনি, তাই না? হয়ে গেছে আমার বিসমিল্লাহ প্রথম পাটিসাপটা। এর আগেও আমরা খেয়েছি। আজকের হ্যাঁ, এটা হচ্ছে হালুয়া, যেটা টেবিল চামচ দিয়ে দেয়, আর খিরসা হলে সেটা দিত চা চামচ দিয়ে, তাই না মা? জি না, হ্যাঁ, আমি খিরসা ওই দিন দিছি হচ্ছে খুরচুন দিয়ে। খুরচুনে কতটুকু? খুরচুনে কত বেশি উঠে তোমার? আমার খুরচুনে অনেক, আমি কি কৃপণ? তুমি কি মনে করো আমাকে? সেটাই তো, তোমার মা খুরচুন দিয়ে দুধ খায় আজকে। আমি খিরসা খুরচুন দিয়ে দিছি, হালুয়া টেবিল চামচ দিয়ে দিচ্ছি। ওয়াও, আমি আবার কৃপণ না, অনেক দরদি, উদার। কৃপণ না, উদার মনের মানুষ। উদার মনের মানুষ। তো আমরা এইভাবে পিঠা বানাতে থাকি আর আপনারাও বাসায় বানিয়ে খান। আল্লাহ হাফেজ।